পুরা জিনিসটাকে একটা হ্যাকিং নাটক সাজানোর জন্য নিজেরাই পাসওয়ার্ড চেঞ্জ করেছে। তারা এটাই শিখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে স্বামীর সেবা করা, তার কোনো এজেন্সি থাকতে পারবে না। মুনাফেকদের দল এটা তারা বারবারই প্রমাণ করে এবং সর্বশেষ এখানে আসার আগে কিছুক্ষণ আগে তারা একটা সংবাদ সম্মেলন করলো যে তাদের আইডি যে হ্যাক হয়েছে এটা প্রমাণ দেওয়ার জন্য। পুরো সংবাদ সম্মেলনটা আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা যদি শোনেন খেয়াল করে দেখবেন যে ওনারা একটা টাইমলাইন বলছেন 4:37 আমাদের আমিরের পোস্টের থেকে এর স্যান্ডেল থেকে এরকম একটা পোস্ট গেল। এরপর আমাদের নজরে আসলো 5:09 আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি। খেয়াল করে দেখবেন পাসওয়ার্ড ওনারা চেঞ্জ করেছেন। আচ্ছা, হ্যাকার যদি হ্যাক করে, হ্যাকারের প্রথম কাজ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটা খেয়ে দেওয়া, সেটা তো করে নাই। এখন যদি ধরে নেই আচ্ছা হ্যাকার কোনো অফিসিয়েন্ট, সে হচ্ছে আমিরের পাসওয়ার্ড অটুট রেখে সে একটা পোস্ট দিয়েছে। তো এরপরে তাদের তো প্রমাণটা দেখানোর কথা যে কিভাবে আমিরের আইডিটা হ্যাক হলো, সেইটার প্রমাণটা কোথায় কোথায় সেখানে ফিশিং করা হলো সেটার কোনো প্রমাণ কিন্তু তারা দেখাতে পারে নাই। তারা তাদের জোক মেইলে কোথায় কোথায় ফিশিং করা হচ্ছে, কোথায় কোথায় সরকারি দপ্তরের ওয়েবসাইট থেকে, সরকারি দপ্তরের মেইল আইডি থেকে তাদেরকে ফিশিং মেইল পাঠানো হচ্ছে এবং সেটা জানুয়ারি মাসের 10 তারিখে সেই সব জিনিস তারা দেখাচ্ছে। কিন্তু কিভাবে তার জামাতের আমিরের আইডি যে এক্স হ্যান্ডেলের যে অ্যাকাউন্ট সেইটার সাথে প্রাসঙ্গিক যে আইডি সেইটা কিভাবে হ্যাক হলো সেটার কোনো প্রমাণ তারা কিন্তু দেখাতে পারে নাই। তারা প্রমাণ হিসেবে একটা হাস্যকর কথা বলেছে। হাস্যকর কথাটা কি, যে আমরা যদি আমাদের তরফ থেকে যদি ভুলভাবে এই পোস্টটা যাইতো, আমরা কি নিজেরাই আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার আবেদন করতাম? এর চেয়ে হাস্যকর কথা আর হয় না। আমরা যেটা বলতে চাই, আপনাদের মধ্যেই কেউ একজন যারা এই অ্যাকাউন্টটি চালান, কেউ একজন অতি উৎসাহী হয়ে হয়তো এটা দিয়েছিলেন, এরপরে আপনাদের যখন নজরে পড়েছে যে একটা ব্লান্ডার হয়ে গেছে, এরপরে আপনারা এটা সরিয়েছেন এবং সরিয়ে পুরা জিনিসটাকে একটা হ্যাকিং নাটক সাজানোর জন্য নিজেরাই পাসওয়ার্ড চেঞ্জ করেছে। এই যে মিথ্যা কথা বলা ক্রমাগত, আপনারা খেয়াল করে দেখবেন উনি যখন সংবাদ সম্মেলনটা করছেন, ওনারা যে ব্যক্তি উপস্থাপন করছেন সারাক্ষণ তোতলাচ্ছেন। মানুষ তখনই তোতলায় যখন তাদের মিথ্যা কথা বলে। আমরা একটা বর্ণ বিশ্বাস করি না। আমরা মনে করি জামাতের আমিরের এই এক স্যান্ডেলে এই যে নারী অবমাননাকর যে বক্তব্যটি আসলো, কর্মজীবী নারী মানেই বেশ্যা, এইটা তো জামাতের কর্মীদের মনের কথা। আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, আমরা যখন এলাকায় থাকি, তৃণমূল পর্যায়ের জামাতের কর্মীরা এই কথাই বলেন। তাদের ছাত্রী সংস্থা গিয়ে গিয়ে যে তালিম দেয়, তারা মেয়েদেরকে এটাই শিখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে পুরুষের সেবাদাসী হওয়া। তারা এটাই শিখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে স্বামীর সেবা করা, তার কোনো এজেন্সি থাকতে পারবে না।